নমস্কার বন্ধুরা, এস মল্লিক পিজিএন লাভারে আপনাদের স্বাগতম। বিড়ার খোপে এসছি। পায়রা এখানে সেই জোড়াটা রয়েছে, একটা ব্ল্যাক, টোটালি ব্ল্যাক, আর একটা হচ্ছে তোমার নীলদমা টাইপের, পরে কালদমা হয়ে যাবে। এটা আমার বাড়িতে হয়। আর এটা ওদের বাবা মা, এটা ফস্টার। আর এখানে এক জোড়া বাচ্চা এসছে, জোড়া বাচ্চাই আছে, খাইয়েছে তো সুন্দর। বিশাল রাগী, প্রচণ্ড রাগী পায়রা। এটা ওই জিরা কালদমা টাইপেরই পায়রা। একটু বাচ্চাগুলোকে দেখবো কীরকম হেলথ আছে। এত রাগী, প্রচণ্ড রাগী, বাপরে বাপ। দেখি বাচ্চাগুলো দেখবেন খেয়াল করে, সুন্দর খাওয়ায় কিন্তু বাচ্চাগুলোকে ওরা, আর প্রচণ্ড রাগী, বাপরে বাপ। হাত দেবো দেখবেন, ছেড়ে দিই নয় বাচ্চাদের ক্ষতি করে দেবে। ঠিক আছে বন্ধুরা। আর এইখানে একটা পায়রা রয়েছে, কালদমা, কালপার কালদমা, ফোকাস হচ্ছে না। পায়রাটার চোখটাকে খেয়াল করবেন, এটা চোখটা গোল্ডেন আইজের মধ্যে আছে, আর এটা পুরো গোল্ডেন আইজ কালো দানার মধ্যে আছে। সুন্দর জোড়া হয়েছে ওদেরই। ঠিক আছে বন্ধুরা, উপরে গিয়ে দেখছি কি অবস্থা। উপরে চলে এসেছি। উপরে আমার 3টে পায়রা ছাড়া আছে, উড়িয়েছিলাম, বাট বৃষ্টির জন্য নিচে বসে গেছে। দেখি একটু ভিতরে কি অবস্থা। এটা আমার নর্থ সেকশন। নর্থ সেকশানে পায়রাগুলো সব একদম হেলদি রয়েছে। আর পায়রা হেলদি থাকাই উচিত, বিকজ পায়রা হেলদি থাকলেই দেখতে ভালো লাগে, সুন্দর থাকে, একদম ক্রুজ করে একদম এক একটা ফ্রেশ পুরো হয়ে গেছে। অ্যাকচুয়ালি এদের আমি একদমই টাচ করি না, এরা এটার মতনই থাকে, দেখতে সুন্দরই লাগছে। আর এই একটা পায়রা দেখবেন বন্ধুরা, সুন্দর বাচ্চা, দেড় বাচ্চা, চোখটা মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে। এই একটা রয়েছে। আর এটা মাদির সেকশানে যাই, এটা খোলাই থাকুক কারণ ওরা ইন্টারেস্ট দিয়ে ঢুকে। এই একটা মাদি আছে, এটা সব হেলদি। এটাও একটা কালদমা, জিরিয়া টাইপের কালদমা। এর চোখটাও একটু দেখবো কাছ থেকে, দেখি দেখা যায় কিনা। খুব ভীতু হয় পায়রাগুলো অ্যাকচুয়ালি। দেখি এদিকে তাকাও, ডিপ চোখের আছে, বোঝা যাচ্ছে না। এগুলো সব গোল্ডেন আইস কালোদানা চোখের, একই ব্রিডের পায়রা, ব্রিড চেঞ্জ হয়নি। এটাও আমার টুর্নামেন্টে উড়িয়েছিলাম, ভালো রেজাল্ট করেছে এই সব কটাই, এটা বাদ দিয়ে এরা ভালো রেজাল্ট করেছে। দেখি এরপরে নেক্সট বাচ্চাগুলোকে উড়িয়ে এবার শীতের দিকে একবার টুর্নামেন্ট খেলার ইচ্ছা আছে বন্ধুরা। যদি টুর্নামেন্ট খেলি আপনাদের আপডেট দেবো, পুরো টুর্নামেন্টেরই ভিডিওটা করব, করে আপনাদের দেখানো হবে। আর ওরা ঠিক একটু ফাঁকার ভিতর থেকেই এরা ঢুকে যাবে, একটু পরেই ঢুকে ওরা পুরো ডাইরেক্ট এখানে ঢুকে যাবে। আর এখানে আপনার পটি চেক করবেন, এরকম ধরনের পটি, শুকনো শুকনো, সুন্দর ব্রাউন কালার, পারফেক্ট। এটা সুস্থ পায়রার লক্ষণ। আপনাদের খোপেও যদি এরকম হয়, আর অ্যাকচুয়ালি কি, যে খোপের বাইরে যতই ভিজা হোক না কেন, খোপের ভিতরটা যেন একদম শুকনো খড়খড়ে থাকে, দাঁড়গুলো শুকনো থাকে, পায়রা শুকনো থাকে, বেশ, তাহলে রোগ ব্যাধি হওয়ার চান্স খুব কম হয়। আর এই পাশটাও দেখবো সেম ওরকমই, একদম সুন্দর, পুরো ব্রাউন ব্রাউন, ছোটো ছোটো, শুকনো, আর খোপটাও শুকনো, পায়রাও শুকনো, সুন্দর থাকবে। পায়রা বাইরে বসে ভিজবে, বাট ভিতরে এসে যেন ওরা শুকানোর সময় পায় বা একটা ভ্যাবসা গন্ধ না পায়, তাহলে পায়রা সুস্থ থাকে অ্যাকচুয়ালি। আর যদি ওরা যদি বাইরে ভিজে ভিতরেও একটা ভ্যাবসা টাইপের অবস্থা থাকে, তাহলে ওরা শুকাবেও না, আর ওরা অসুস্থ হওয়ার চান্স সবচেয়ে বেশি থাকে। এটাই হচ্ছে সমস্যা হয় বৃষ্টির সময়, পায়রা অসুস্থ হয়ে মারা যায়। আর অ্যাকচুয়ালি জোড়ার সময় দিতে হয়, কোনো অসুস্থ পায়রাকে কোনো সময় জোড়ার ভিতর আনতেই নেই। যাদের হিউম্যানিটি পাওয়ার খুব ভালো, সেই সব পায়রাই জোড়ায় আনতে হয়। আর যাদের ওড়ার রেজাল্ট খুব ভালো, একটু বুঝে শুনে জোর দিলে আর অসুস্থ হওয়ার সমস্যাই থাকে না, এটাই। আর গিরিবাজ পায়রাগুলো একটুখানি ঝিমিয়ে থাকে, বাট ওরা সুস্থ থাকলে আরও বেশি ভালো লাগে। বাট এই জায়গাটা, এই একটা পায়রা দেখতে পাচ্ছেন, এটাও সুন্দর সুস্থ।
আর একদম হেলদি বিট করলো। আর এর চোখটা দেখবেন পুরো ধবধবে সাদা, সুন্দর লাগে। আর ফ্রেশ কালদমা দেখতে সত্যি সুন্দর লাগে, আমারও ওই ফ্রেশ কালদমারই শখ। ঠিক আছে বন্ধুরা, আপনারাও একটা নির্দিষ্ট ব্রিড নিয়ে শখ করবেন, আপনাদেরও ভালো লাগবে। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা সমাপ্ত করে দিচ্ছি, কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আমি বৃষ্টিতে ভিজে যাচ্ছি, কারণ আমি খোপের বাইরে আছি, আর ভিতরে ঢুকলে ওরা ভয় পাবে। ঠিক আছে বন্ধুরা, রাখছি।